কাগজে কলমে উন্নয়নের ঢাকঢোল যতই বাজুক, বাস্তবে মৌলিক পরিষেবা থেকে এখনো বঞ্চিত বহু পরিবার। পরিশ্রুত পানীয় জলের দাবিতে ফের রাস্তায় নামলেন উত্তর ত্রিপুরার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের ত্রিপুরা আসাম সীমান্তবর্তী বাঘন পঞ্চায়েত সংলগ্ন এলাকায় বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গেছে, কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের প্রায় ১০ থেকে ১২টি পরিবার দীর্ঘদিন ধরে চরম পানীয় জল সংকটে ভুগছেন। শুক্রবার সকাল প্রায় ৮টা নাগাদ কলসি ও বালতি হাতে নিয়ে বাসিন্দারা সড়কের ওপর বসে পড়েন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীদের অভিযোগ, স্বাধীনতার প্রায় ৭৯ বছর পরেও তারা পরিশ্রুত পানীয় জলের স্থায়ী সুবিধা পাননি। কাঁচা কুয়ো ও পুকুরের জলই তাদের একমাত্র ভরসা। শুকনো মরশুমে জলস্তর নেমে যাওয়ায় পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠেছে। বিষয়টি একাধিকবার পঞ্চায়েত প্রধান ও জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর সমাধান মেলেনি বলে তাদের দাবি। অবরোধের জেরে স্কুল পড়ুয়া, অফিসগামী কর্মী সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। কয়েক ঘন্টা কার্যত স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে কয়েক ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে স্থানীয়দের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। পানীয় জলের মতো মৌলিক পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অবহেলা প্রশাসনের জন্য বড় সতর্ক বার্তা বলেই মনে করছেন সচেতন মহল। পাশাপাশি কোটি টাকার প্রকল্পের সাফল্য নিয়েও উঠেছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা দীর্ঘদিন বসবাস করি আর আমরা দীর্ঘদিন, তবে আমরা নাই, কোনো সাপ্লাই নাই, কিচ্ছু নাই। জলের লাগে ফুলা ফান খুব কষ্ট করে আমরা মহিলা করি। আর বাগান ওয়ার্ডের রাস্তা থাকি পঞ্চায়েত থেকে আমরা জল খাই, দীর্ঘদিন থাকি খাইয়া অত সব আমরা বাঁচিয়ে থাকি। আমরা কুয়া খুঁজেছি, কুয়া তো জল থাকেন না, দেখুন কি আপনার কুয়া জল নাই। কুলাবার বাজে যাইতে হইলে আধা ঘন্টা ১ ঘন্টা ঘুমাইতে লাগে রাস্তার গাড়ির কারণে। দীর্ঘদিন বেদান অ্যাক্সিডেন্ট চলে। তারপরে মনে করো ছাগল মুরু কষ খুদাইয়া আনতে গেলে সব জিনিস চলে পড়ে, কিন্তু আর তুলাবালের কারণে বাড়িয়ে করে অবস্থা টিকার মতন কোনো উপায় নেই। হইলে কিন্তু আমরা জল নাই। আজকে দীর্ঘদিন থেকে আমরা জলের খুব অভাব করি। আর এদিকে তো কেসারে মেশারে এমনি এর মধ্যে রাস্তা তো করে, রাস্তা চলাফেরা করে দুই গলির অবস্থা, একটা কাপড় দিলে জোর মধ্যে আপনার মানে অবস্থা খারাপ, কিন্তু জল টল রাস্তাত মারা হয় না। এরপরে আমরা জল নাই খাইতাম ওই একটা বাগান পঞ্চায়েত অফিস, এটার মধ্যে বেটিনতে মনে করো জল নিয়ে দিয়ে করে, তো পঞ্চায়েতের একটা মানুষের অসুবিধা হয়। আমরা গার্জেন হিসাবে আমরা পঞ্চায়েতের প্রধানে আমরা মেম্বারে কই বলে তোমাদের মেলুক সারা ভিতরে যায়, কিন্তু আমরা জল লাগে যাইতাম কই নাই। কিন্তু বাগান স্কুল মাঠের লগে কেন কমিউনিটি হলের লগে একটা পয়েন্ট আছে, এখানে বোরিং করা হয়েছে, কিন্তু জলটা এইদিকে যায়, আমরা এইদিকে দেবো না। কিন্তু কেন মাত্র 20 মিটারের ডিফারেন্স হইব বা 25 মিটার হইব, কিন্তু 100 মিটারের উপরে হইব মাঠের এই সাইডে, কিন্তু জলের পয়েন্ট গেছে, কিন্তু এই 25 মিটারটা জলের এইদিকে দেওয়া হয়েছে না। আমরা কি অপরাধ করছি? এই 3 নম্বর ওয়ার্ডের মধ্যে সবাই জল পাই, কিন্তু আমরা 3-4টা পরিবারে জল পাই না। এর লাগে আজকে আমরা এই রাস্তাটা অবরোধ করছি। 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, 3 নম্বর কদমতলা পঞ্চায়েত, এটা বাগান পঞ্চায়েত, কিন্তু আমরা এই পঞ্চায়েতের বাসিন্দা, কিন্তু এই পঞ্চায়েতে আমরা পানি টানি নিয়ে খাইয়া আমরা বাঁচতাছি। খোদা জানাইছি, কয়েকবার আমি নিজে গেছি, গাড়ি বন্ধ করি আমি নিজে, আমি গাড়ি বড় গাড়ি চালাই আমি নিজে গেছি, গিয়া কইছি, কিন্তু কোনো সুরাহা পাইছি না।